বন্ধুরা, গরমে ঝিঙে আলু পোস্তের রেসিপি আজকে আপনাদের শেয়ার করছি। মিসেসকে আমি সহযোগিতা করছি কিভাবে রান্না হচ্ছে না হচ্ছে। তো আলু আর ঝিঙেটা কেটে ধুয়ে রেডি রাখতে হবে, আর পোস্তটাও আমি বেটে দেবো। তো কিভাবে রানলে তুমি বলো। কড়াই আমি চাপিয়ে দিলাম, এই কড়াইটা গরম হচ্ছে। এখন কড়াইটা গরম হচ্ছে, একটু ভালো করে তেলটা গরম করে নিয়ে, তেলটাকে ভালো করে গরম করে প্রায় গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করতে হবে, মানে বেশি ভাজা না, হালকা ভাজা করতে হবে। পেঁয়াজটাকে হালকা ভাজা 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 করতে হবে। তো দেখুন পেঁয়াজটা ভাজা হচ্ছে, আস্তে আস্তে একটুখানি গন্ধও ছেড়েছে। হ্যাঁ, পেঁয়াজ আর কালো জিরের গন্ধ। এবার লঙ্কা, একটা লঙ্কা দিলাম, কারণ এবার আলুটা দিচ্ছি। আলুটা দিয়ে একটু ভাজা 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 মতন করবো। আলু আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে টেস্টটা ভালো হবে। হ্যাঁ, লঙ্কা আপনারা পছন্দ মতন দিয়ে নেবেন। একটু একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে একটু সফট হয়। হ্যাঁ, ওই জন্য আলুটা ঢাকনা ঢেকে দিয়েছি। দেখুন একটু লবণ দিলাম যাতে জিনিসটা নরম হয়। পেঁয়াজটা আর আলুটা একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু ভাজা ভাজা মতন করতে হবে। একটু আলুটাকে আগে একটু ভেজে নিলে তার টেস্টটা অন্যরকমই হয় খেতে। আলু ভাজা হয়ে এবার ঝিঙেটা দিয়ে দাও। হ্যাঁ, ঝিঙেটা দিয়ে দিলাম। দাও, আমি নাড়ি। হ্যাঁ, তুমি একটু নাড়ো। হ্যাঁ, দেখুন নেড়ে জিনিসটাকে কষাতে হবে। আর একটু হলুদ দিলাম, কারণ ঝিঙেটা দিয়েছিলাম তো, আর একটু হলুদটা কম হয়ে গেছিলো, আর একটু হলুদটা দিলাম। দিয়ে ভালো করে কষাতে হবে, কষানোটাই মেন। কষালে এবার একটু ঢাকা দিয়ে দিলাম মিনিট 5 মতন। হ্যাঁ, দেখুন পুরো সব কত কষে গেছে জিনিসটা। বেশি কষালে টেস্টটা ভালো হয়। ওই ঝিঙে দিতে জল বেরোয়, বেশি জল না দিলেও হবে, অল্পই জল দিলাম। আর একটু দিতে হবে। হ্যাঁ, আর অল্প একটু দিলে হয়ে যাবে। কারণ দিয়ে এবার ঢাকা দিয়ে দিবেন। 5-7 মিনিট ঢাকা থাকবে। আলুটা ঝিঙেটা সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, 5-7 এবারে খুলে দেখুন, এই দেখুন সব সিদ্ধ হয়ে গেছে। এবার সিদ্ধ প্রায় হয়েই গেছে। এবারে পোস্ত দেওয়ার জন্য রেডি হচ্ছি। পোস্ত বাটা হয়ে গেছে, এই নাও পোস্তটা দিয়ে দাও। হ্যাঁ, পোস্তটা এবার দেবো। এই নাও মিক্সির বাটিটা নাও। এই যে পোস্তটা দেখুন। হ্যাঁ, এবার পোস্তটাকে আমি দিচ্ছি। হ্যাঁ, পোস্তটাকে দিয়ে ভালো করে টানাতে হবে জিনিসটা। অনেকে ঝোলঝোলও একটু পছন্দ করে, কিন্তু আপনাদের যেরকম খুশি শুকাতেও পারেন, আবার একটু ঝোলঝোলও রাখতে পারেন। কিন্তু আমি একটু শুকাবো, কেন শুকালে শুকনো জিনিসটা বেশি টেস্টি বেশি হয়। আর আমরা আজকে বিউলির ডাল দিয়ে আলু পোস্ত খাবো। বিউলির ডালও ঠান্ডা, আবার পোস্ত উপকারী ঠান্ডা। গরমের মধ্যে একটু সামান্য চিনি দেবেন। চিনি যদি আপনারা না খান কোনো চিনি নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। চিনিটা দিলে একটু সামান্য টেস্টটা ভালো আসে। আর একটু এই তো আলু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুটাও সিদ্ধ মোটামুটি আমাদের 95% পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। এইবারে আমরা আর একটু টানিয়ে নেব। বিউলির ডাল আর আলু, এরকম ঝিঙে আলু পোস্ত এই গরমের সময় খেতে দারুণ লাগে। হ্যাঁ, খেতে দারুণ লাগে। দেখুন পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। এই দেখুন আমরা একটু শুকিয়ে নিয়েছি, এই দেখুন ফুটছে। একটু শুকিয়ে নিলে টেস্টটা ভালো লাগে খেতে। তো বন্ধুরা, কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আগামী ভিডিওতে দেখা হবে।